হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কথাগুলো শুনেই তো আপনারা আমল করবেন। আজকে এখানে আসতে পারলাম, কথা বলতে পারলাম, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শোকারাতান কালমা পাঠ করছি, যেটা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন, উনি যেই খুতবাটা পড়তেন, আমি আমার জীবনে আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন, আজকে প্রায় 13-14 বছর মাহফিল করতে পারেন নাই। উনার যেই খুতবা এখনো পর্যন্ত কোনো আমাদের সম্মানিত যত ওয়াইজিন কারাম আছেন, উনার মতো খুতবা কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে পেশ করতে পারেন নাই। উনি এই শুকরাতান কলমাটা পড়তেন, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেলাম জেলখানায় বসে বসে যে আল্লামা হযরত এটা এত বেশি কেন পড়তেন, এটার ফজিলত কি। আমরা যে আজকে এই মাহফিলে এসে আমি পড়লাম, ফেরেশতা হাজার হাজার লাখো কোটি ফেরেশতা আসছে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে, যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী আইসা এই শুকরাতান কলমা পড়েছে, হে আল্লাহ আমি এটার সওয়াব কি লিখব। আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই, লিখার দরকার নাই। আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে, জান্নাত আর জাহান্নামে যখন দেওয়ার ফয়সালার সময়, জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সওয়াবের অভাব হয়, যত সওয়াব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব। এই জন্য আমরা সবাই মিলে আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন। এটাই আমাদের নাজাতের উসিলা হবে। এমনি তো তাফসীর মাহফিল নাজাতের উসিলা, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবো। আল্লাহ তাআলার কুদরতে নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। এটা জান্নাতি, এটা নূরানি মাহফিল। এই মাহফিলে আমরা যেটা পড়বো এটা আমাদের নাজাতের উসিলা হবে। তাই সবাই একসাথে পড়ি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত ভাই সব, 18 বছর কি আমরা এইভাবে মাহফিল করতে পারছি? ও পারি নাই। পুলিশ বাহিনী সবাই চলে আসতো, আমরা তো পারি যাই নাই। ওয়াইজিনে কারাম যারা ছিল তারাও ওয়াজ করলে পুলিশ বা এখানের স্থানীয় যারা ওনাদের জওয়ানেরা ছিল, নেতারা ছিল, স্লিপ পাঠাই দিত যে ওয়াজ বন্ধ করে দিন। আইসা পুলিশেরা স্টেজ যে আমাদের হুকুম, ওয়াজ করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আজকে মুক্ত কণ্ঠে, জোরালো কণ্ঠে, স্বাধীনভাবে, আতঙ্কহীন অবস্থায় কোরআনে মাজিদের তাফসীর আজকে আমরা করতে পাচ্ছি। আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি। সম্মানিত উপস্থিতি তৌহিদি ভাই সব, আজকে যে আমরা মাহফিল করতে পাচ্ছি এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই পরিবেশ আমাদেরকে দান করেছেন। আল্লাহ দান না করলে আমরা কি করতে পারতাম? না। 18 বছর তো চাইছে, কত মিছিল, কত মিটিং, ফজরের বেলায় মিটিং, রাত্রে বেলায় 100 জন নিয়া, 200 জন নিয়া, 2 মিনিটের মিছিল, কত 2 মিনিটের মিছিল যে করছি কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ 36শে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জওয়ানেরা রাস্তায় নেমে এই স্বৈরাচারী ইসলামের দুশ্মন তাকে উৎখাত করেছে। এখন ফেসবুকে দেখি, আমি তাফসীরে পড়ে যাব, আগে এইগুলো কথাগুলো বলে ফেলি। ফেসবুকে দেখি একজনে বলে, আফা আপনি যে নাই, পুরা বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে। ওই দিক থেকে আফা ফুলের, এমনি তো ফুলন্যা হাঁটি, ওর চোখে কোনোদিন পানি ছিল না। আমি 10 বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম।
91-তে আর 2001-এ। ফেরাউনের চোখেও পানি ছিল না, নমরুদের চোখেও পানি ছিল না। ওই ফলনি বর্ডারের ওই দিক দিয়া কয়, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব। প্রিয় ঢাকাবাসী, আপনারা যারা আছেন, আমাদের বুবু যদি চট করে ঢুকে আপনারা কি করবেন? ফট করে ধরবেন তারে। 36শে জুলাই যে কাণ্ড হয়েছে, আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে। আমরা কিভাবে গটাবো? আপনি আসেন, কোনো অসুবিধা নাই। প্রথম বিচার করব 2009 সালে 25শে ফেব্রুয়ারি, আমার বাংলার গৌরব, বিডিআর হত্যা 57 জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন। 72 জন বিডিআরের সেকেন্ড ক্যাটাগরির অফিসার, ট্রেনার, তাদেরকেও আপনি হত্যা করেছেন। বর্ডারের থেকে চট করে ঢুকবেন, আসেন না। প্রথম বিচার হবে বিডিআর হত্যার মামলার, বাংলাদেশে সংগঠিত হবে, আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে। সোজা কথা, এমনি চট করে আসা ফট করে ঢুকে যাবেন। প্রিয় দিনদার দিনদরদি ভাই সব, আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে 18 বছর পর আমরা কেন বিরোধিতা করেছি? কারণ হলো ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রসুলের দুশমন। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে। 1972 সাল, আপনারা মুরব্বী যারা আছেন, 72 সাল থেকে 75 সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না। সমস্ত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তাফসীর মাহফিল এইভাবে প্রচলন হয় নাই। 1974 সালে রেসকোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম। আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র। এমএজি তোয়াব ওটার উদ্যোক্তা ছিল। 75 সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় নাই। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব। এই দেশের সমস্ত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, ওয়াইজেনে কেরাম, ওলামাই কেরাম, ইসলামী চিন্তাবিদ, সবারই একটি কথা, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের মুক্তির জন্যে আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে একটি মাত্র জীবন ব্যবস্থা, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম আমাদেরকে করতে হবে। এটাই হলো সবার দাওয়াত। এটা শুধু জামাত ইসলামী দাওয়াত না। আমরা 83 বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি, এখনো সেই কথা। আজকে দিনদরদি, দিনদার, সর্বস্তরের তৌহিদি ভাই সব, আসুন, আমাদের দেশ অত্যন্ত সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ। 400 বছরের আগের ইতিহাস এই ঢাকারও ইতিহাস। আজকে ঢাকাকে বলণ্টিত করা হয়েছে, তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে স্লোগান দিচ্ছে। ঢাকাকে ইগনোর করা হয়েছে, পদদলিত করা হয়েছে, তাই আমার দামাল ছেলেরা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা। তাই আমার দামাল ছেলেরা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা। ঢাকার ঐতিহ্য 400 বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস, হিস্ট্রি আর কোথাও নাই। আমরা ছিলাম সবচেয়ে বেশি ধনাঢ্য একটি দেশ, আমাদের কোনো অভাব ছিল না। তাই ইবনে বতুতা তার সফরের বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি বাংলায়, ঢাকায়, এই যে পুরাতন ঢাকা, এই ঢাকায় আমি ঘুরেছি, দেখেছি
এইখানের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধনে ধান্যে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এই হলো বাংলার ইতিহাস। আজকে সেই বাংলাকে 1757 সালে পলাশির প্রান্তরে আমাদের বাংলার নবাব, অনেকেই তো বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহ। আপনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালে আম্র কারণে মির্জাফর গোসরি বেগম রায়দুল্লভের ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল। 200টা বছর এই ব্রিটিশ বেরিয়ারা গতকাল 21শে ফেব্রুয়ারি গিয়েছে। 2টা দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, আর রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই। আমাদের জামাত ইসলামীর আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দিল। 53 বছর গোলাম আজমের নাম ভাষা দিবসে কোনোদিন তারা উল্লেখ করে নাই। কি অপরাধ? ইতিহাসকে কেন বিকৃত করেন? শহীদ জাব্বার সালাম বরকাত শাহাদাত বরণ করলো। ওমা, এরা সবাই মিলে আমরা দিলাম তাকে জানাজা এবং খবর, ওনারা আইসা ওদেরকে বানাই দিল প্রভাত ফেরি আর ফুল দেওয়ারি। আপনারা কোথায় পাইছেন এগুলো? প্রিয় ভাই, সব এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা, গ্যাস, খনিজ, রেল, সেতু উপদেষ্টা, ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় 3 বারের উপরে। আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্তানের কারণে, দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি নাই। যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি, এই আমার কক্সবাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি, বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্লো ইকোনমি এবং গ্যাস উত্তোলন। এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি, হিন্দুস্তানের কার জন্য পারি নাই। এতগুলা চুক্তি, সমঝোতা চুক্তি, 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 47টা সমঝোতার চুক্তি করেছে। এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে? জানে না। প্রিয় ভাই, সব এমন একটি সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না? 87% জন তৌহিদি জনতার দেশ, নবাব সলিমুল্লাহর দেশ, নবাব আহসানুল্লাহর দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ। এই পুরান ঢাকা অত্যন্ত ঐতিহ্যবাহী। আজকে আমাদেরকে ব্রিটিশ বেনিয়াদের 200 বছর, পাকিস্তানের 25 বছর, আর এই 53 বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে। আমরা ইসলামকে ভালোবাসি, আমাদের আল্লাহ এক, কোরআন এক, খানায়ে কাবা এক, রসুল এক। আমরা সবাই তো বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা পড়ার পরেও আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে। গত 18 বছরে লুটপাট। প্রিয় ভাই, আমি আপনাদের খেদমতে আরো কোরআনে মাজিদের তাফসীর, আমি শুধু আমাদের সম্মানিত মুফাসসির এখানে আসেন, আমি শুধু সূরা কাউসারের ইন্না আ'তাইনাকাল কাউসার, এই শুধু কাউসারের তাফসীরটা ইবনে কাসির তাফহিমুল কোরআন, জালালাইন, তাফসীর উসমানী, তাফসীর আশ-শাফি, শুধু কাউসারের অর্থটা, এই তাফসীরটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যারা রাজনীতি করেন, ও ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
হাসরের ময়দানে কাউসার দান করবে। ব্যাখ্যা অনেক। আপনারা যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না, তাদের কি হালত হবে জানেন? হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে এসেছি সবাই হাউজে কাউসারের পানি পান করতে যাব আমাদের দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে, হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে দলে দলে। আর একদল পানি খাওয়ার জন্য আসবে। তারা নামাজও পড়েছে, উমরাও করেছে, হজও করেছে, কপালে দাগও আছে। ফেরেশতারা ব্যারিকেড দেবে, ভাই আপনারা যেতে পারবেন না। আমার নবী সৈয়দুল আম্বিয়া হাউজে কাউসার থেকে ডাক দিয়া বলবে, ওরা তো আমার উম্মত, নামাজ পড়েছে, উমরা করেছে, হজ করেছে, দান করেছে, সৎকা করেছে, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে আসার পর ওরা ইসলামকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। মসজিদের মধ্যে ইসলাম আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম স্বীকার করে নাই। রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম স্বীকার করে নাই, অর্থনৈতিক দিকে ইসলাম স্বীকার করে নাই। আমার নবী ডাক দিয়া বলবে, ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে। আমার নবী ডাক দিয়া বলবে, এত রাগান্বিত হবে। আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মুবারক দিয়ে আনারের মতো ঘামের দানা পড়তে থাকবে। রাগ হইয়া বলবে, সহকান সহকান সহকান, দূরই যা দূরই যা দূরই যা। এগুলো কারা এখন বুঝতে পারতেছেন? যাদেরকে দূরহ যা বলবে এরা কারা? যারা 18 বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই। নামাজ পড়তে পারে, হজ করতে পারে, কিন্তু হাউজে কাউসারের পানি তাদের নসিবে ধরবে না। প্রিয় ভাই সব, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আমরা কেউ কি আসলে ঈমান নিয়ে বাঁচতে পারতেছি? কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু ঘোষ। একজন ভূমি অফিসার যদি 4 কোটি টাকার একটা বাড়ি বানায়, আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে, সরকারি অফিসার যারা, আজকে বিমানবন্দরে তুফাইল সাহেবকে বললাম, অর্থাৎ যিনি আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান, ওনারা আমি অনেক কথা বুঝালাম। আমি বিশেষ করে বললাম, আজ ডিজি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কোত্থেকে পাইলো? এক একজনের 2টা 3টা 4টা বিল্ডিং। আপনারা একটু এগুলি দেখেন না তো? শেষে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে, ডক্টর ইউনূস সাহেবকে আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন। এখন কারো বিচার করার দরকার নাই। এই ঘুষখোর যারা আছে তাদের এক একটা ধরে প্রত্যেক ডিস্ট্রিক্টে 10 জন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন, বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে। তুফাইল সাহেব বলে যে হ্যাঁ আপনার কথাটা ঠিক, আমরা এগুলো করতে পারলে কাজ শেষ। তো আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম করতে চান, আপনারা যারা আজকে এসেছেন, আমার 1 নম্বর আপনাদের কাছে আহ্বান, হারাম এবং হালাল পার্থক্য করে আপনারা চলবেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে একদম সূরা বাকারার প্রথম দিকে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন হেদায়েত করবে কাদেরকে? এই কোরআনটা তো স্বয়ং সম্পূর্ণ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এইখানে লা রাইবা ফি কি? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, মুত্তাকি হওয়ার জন্য প্রথম হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছে রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। ভাই সব 17 বছরে কি অবস্থা হয়েছে? সাবেক শেখ হাসিনা $293 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। 292 বিলিয়ন ডলার। এইভাবে আরো যারা যারা 16টা, এদের নাম ধরতেছি না। এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ভাই সব আসুন। যদি কোরআন থেকে হেদায়েত পেতে চান তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার জন্য
এক নাম্বার শর্ত, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। আমরা ওই যে আমি পড়লাম আমন্তু বিল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের উপর আমাদের ঈমান। আমাদের আছে ঈমান? নাই। আমরা দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা আমাদের রিজিক ধন দৌলত নির্ধারণ করে রেখেছেন। আমাদের সেই বিশ্বাস নাই। লুটে পাটে খাও, হারাম হালালের পার্থক্য নাই। ভেজাল বললেও মুসলমান, গুদামজাত বললেও মুসলমান, খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান। আজকে পত্রিকায় দেখেছেন তেল কোম্পানি, বাংলাদেশে এতগুলো যে ক্যান্সার, এই যে কিডনি ফেলিওর, হাড়ের রোগ, জি হাড়ের রোগ, ব্যাগিন ওই সমস্ত শিল্পপতি যারা ভেজাল দিচ্ছে, এদের বিচার হতে হবে না? কি বলেন, বিচার হতে হবে না? প্রিয় ভাই, সবাই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব, আপনারা দয়া করে মেহেরবানি করে ভালো করে ইসলামকে বুঝার চেষ্টা করেন। সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন, হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন। লুটপাট করবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মওজুদদারি করবেন না। আর সর্বশেষ আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশকে যদি বাঁচাতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো রাজনীতি নয়, আর কোনো দল নয়। আসুন আমরা সবাই মিলে ওলামায়ে কেরামদের ঐক্য, জনতার ঐক্য, আমরা ঐক্য হব একটা স্লোগানে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। 17 বছর যারা হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে, তাদের বিরুদ্ধেই আমরা সবাই ঐক্যবদ্ধ হব। তাহলেই আমাদের মুক্তি হবে। এই মুক্তির জন্যে আমাদের সর্বশেষ কথা হলো, এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি, তাদের কথা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য। এটা হাসিল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার জন্য দোয়া চেয়ে, বিশেষ করে দেলোয়ার ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের প্রিয় ভাইয়েরা, জাফর ভাইয়েরা সহ যারা দাওয়াত দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আপনারা যারা আমার কথা শুনেছেন, কোনো ভুল কথা বলে থাকলে হে আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে দিল থেকে তা উঠিয়ে নাও, আর যা হক কথা বলেছি এগুলো আমল করার তৌফিক দাও। আমি দরুদ শরীফ 4টা পড়েছি, সেটার মধ্যে একটা দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাজাইলে দরুদ শরীফের মধ্যে রাওয়ায়াত এসেছে, হাদিসের রেফারেন্স দিয়ে। আজকে জুমাবার গেল, এই জুমাবারের দিন আসরের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে, এই দরুদ শব্দ রাওয়ায়াতের মধ্যে 100 বারও এসেছে আর 80 বারও এসেছে। কেউ যদি এই দরুদ শরীফটা জুমার নামাজের দিন আসরের পর এটা যদি 80 বার অথবা 100 বার আদায় করে, ফজাইলের মধ্যে এসেছে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইসলাম হলো আমলের নাম, কথার নাম না, বক্তৃতার নাম না। বক্তৃতা সবাই দিতে পারে, আমল করা বড় কঠিন। এই জন্য আজকের এই মাহফিলের সর্বশেষ আপনারা যারা মুরব্বীরা এসেছেন, এলাকাবাসীরা এসেছেন, সবার কাছে অনুরোধ করব, যুবক ভাইরা আমাদেরকে চলে যেতে হবে। এই দরুদ শরীফের আমলটা আপনারা করার জন্য চেষ্টা করবেন। সপ্তাহে না পারলেও মাসে, মাসে না পারলে কমপক্ষে 3 মাসে, 3 মাসে না পারলে কমপক্ষে 6 মাসে, 6 মাসে না পারলে বছরে হলো আসরের নামাজের পর এই দরুদ শরীফটা আদায় করার চেষ্টা করবেন।